সৌদি আরবের কথা ভাবলেই নিশ্চয়ই সর্বপ্রথমে আপনার মাথায় আসে উত্তপ্ত শুষ্ক রুক্ষ ধুধু মরুভূমি, যেখানে গ্রীষ্মকালের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বা 122 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে। এমন ভাবনা আসাটাই স্বাভাবিক, কারণ সৌদি আরবের জলবায়ু অত্যন্ত শুষ্ক। আরব উপদ্বীপ পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান, কিন্তু উন্নত প্রযুক্তির প্রয়োগে এই উষ্ণ মরুভূমির প্রাণকেন্দ্রে অবস্থান করবে বরফে ঢাকা পাহাড়, যেখানে স্কি প্রেমীরা এশিয়ান উইন্টার গেমস। এমনকি এটাই হবে আরবিভাষী দেশে আয়োজিত প্রথম শৈত্যকালীন ক্রীড়া প্রতিযোগিতা। স্কি থেকে শুরু করে সমস্ত ধরনের শৈত্যকালীন ক্রীড়ার আয়োজন থাকবে ট্রজিনাতে। কিন্তু এই উষ্ণ মরুভূমিতে কিভাবে তুষারপাত ঘটানো সম্ভব? এই উত্তপ্ত মরু অঞ্চলের প্রাণকেন্দ্রে সারা বছর ধরে বরফে ঢাকা পাহাড় কিভাবে অবস্থান করবে? মরুভূমির মাঝে কিভাবে তৈরি হচ্ছে এই ওপেন স্কি রিসর্ট? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সৌদি আরবের জলবায়ু অত্যন্ত গরম। উপদ্বীপটির বিস্তীর্ণ অঞ্চল উষ্ণ শুষ্ক মরুভূমি। বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের পাশাপাশি এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। তাই দেশটির প্রায় পুরো ভূখণ্ডই নদী ও জলের উৎস থেকে বঞ্চিত। কিন্তু তাবুক হল সৌদি আরবের শীতলতম অঞ্চলগুলির মধ্যে একটি, যেখানে গড় দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা থাকে মাত্র 31 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাবুক প্রদেশে উন্নত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ভিলেজ ট্রজিনা। ট্রজিনা হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে ব্যয়বহুল, অত্যাধুনিক এবং স্বপ্নের নিয়ম পরিকল্পনার অংশ। ট্রজিনা অঞ্চলটি আকাবা উপকূল থেকে 50 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় নির্মিত হচ্ছে। অঞ্চলটি হবে 1500 মিটার থেকে 2600 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এবং প্রায় 60 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নিয়মের প্রধান নির্বাহী নাদভি আল নাসার ব্যাখ্যা করেছেন, মরুভূমির কেন্দ্রে শীতকালীন পরিবেশ তৈরি করার জন্য ট্রজিনাতে একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর উপযুক্ত পরিকাঠামো থাকবে, যা এই শৈত্যকালীন ক্রীড়াগুলিকে একটি অভূতপূর্ব বৈষয়িক ক্রীড়াসূচিতে পরিণত করবে। এখানে সারা বছর ধরে শৈত্যকালীন ক্রীড়া উপভোগ করা যাবে। ফলে এখানকার স্বচ্ছ শীতল বাতাস এবং অত্যাশ্চর্য দৃশ্যের সাথে ট্রজিনা হবে একটি মন্ত্রমুগ্ধকর জায়গা। শুধু তাই নয়, ট্রজিনা হবে একটি অতুলনীয় বিশ্বমানের গন্তব্য, যেখানে প্রকৃতি এবং উন্নত কাটিং এজ টেকনোলজিতে সৃষ্ট ল্যান্ডস্কেপের মিশ্রণে তৈরি হবে এক জাদুকরী জায়গা। শ্বাসরুদ্ধ প্রযুক্তি এবং সদ্য আবিষ্কৃত কারিগরিতে সজ্জিত ট্রজিনা দর্শনার্থীদের জন্য এক অনন্য মানবকেন্দ্রিক অভিজ্ঞতা প্রদান করবে। অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে ট্রজিনাতে গড়ে উঠবে উলম্ব গ্রাম, একটি সংযোজক প্রবেশপথ এই ন্যাচারাল এবং ডিজিটাল পরিবেশকে যুক্ত করবে। ফলে প্রযুক্তির প্রয়োগে আরব উপদ্বীপেই হিমশীতল জলবায়ু উপভোগ করা যাবে। ট্রজিনাতে তৈরি হবে মানবসৃষ্ট আউটডোর স্কি রিসর্ট। এই রিসর্টের মধ্যে থাকবে একটি বড় মানবসৃষ্ট স্বাদু জলের হ্রদ, যেখানে আন্তর্জাতিক মানের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকবে। অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সৃষ্ট এই স্কি রিসর্টটি হবে দেশের প্রথম স্কি রিসর্ট, যেখানে বছরের যে কোনো সময় আউটডোর স্কিইং এর আনন্দ উপভোগ করা যাবে। এই আউটডোর স্কি রিসর্টটি ইউকে স্টুডিও জাহা হাদিদ আর্কিটেক্টস, ডাচ প্র্যাকটিস ইউএন স্টুডিও, ইন্টারন্যাশনাল স্টুডিও অ্যাডাস, জার্মান প্র্যাকটিস লাভা এবং অস্ট্রেলিয়ান স্টুডিও বিউরো প্রোবার্টস সহ সারা বিশ্বের প্রথম সারির আর্কিটেক্ট সংস্থাগুলির সম্মিলিত একটি দল দ্বারা ডিজাইন করা হয়েছে। তাই সৌদি আরবের মরুভূমি এবং পাহাড় শীঘ্রই শীতকালীন খেলাগুলির জন্য একটি খেলার মাঠে পরিণত হবে, যার ফলস্বরূপ চলতি বছরে অর্থাৎ 2022 সালের 4 অক্টোবর কম্বোডিয়ার নমপেনে 41তম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সাধারণ পরিষদে এশিয়ান উইন্টার গেমস 2029 এর হোস্ট সিটি হিসাবে ট্রজিনাকে নির্বাচন করা হয়েছে। ফলে সৌদি আরবের পাশাপাশি সমগ্র আরব উপদ্বীপে এই প্রথম এশিয়ান শীতকালীন গেমস অনুষ্ঠিত হবে। এই গেমসের অফিসিয়াল নাম 9th এশিয়ান উইন্টার গেমস হলেও যা বেশি পরিচিতি পেয়েছে ট্রজিনা 2029 নামে। ট্রজিনাতে 3600-এরও বেশি হোটেল রুম এবং 2200টি বাড়ি থাকবে,
সতেজ পার্বত্য বাতাসের পাশাপাশি বিশ্বের সর্বোন্নত হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার গড়ে উঠবে ট্রজিনাতে। দেহ এবং আত্মা পরিপুষ্ট হবে সেখানে। সন্ধ্যা নামার পর এখানে তারায় সজ্জিত এমন এক মায়াবী আকাশ দেখার অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন যা আগে কখনো উপভোগ করতে পারেননি। এটাই হলো ট্রজিনা। কি ভাবছেন, যাবেন নাকি ট্রজিনা 2029-এ?